আমাদের চারপাশে আমরা কত কিছুই না দেখি। আমাদের নিত্য প্রয়োজনীয় মোবাইল, ল্যাপটপ, বই, খাতা, আমাদের পড়ার টেবিল, এমনকি আমি যেই বোর্ডে অঙ্ক করাচ্ছি সেই বোর্ডটা। তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো এদের মধ্যে মিল কোথায়? খেয়াল করলে দেখতে পাবে এদের প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো কোণ অবশ্যই বর্তমান রয়েছে। আজকের ক্লাসে আমরা কোণ সম্পর্কে জানব। প্রথমেই জেনে নিই কোণ বিষয়টা কী। দুটি সরলরেখা যদি একটি বিন্দুতে এসে মিলিত হয় তবে দুটি সরলরেখার মধ্যবর্তী অংশটাকে কোণ বলা হয়। আমরা একটা ছবির মাধ্যমে বিষয়টা স্পষ্ট করে নিচ্ছি। দেখো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী অংশ হচ্ছে এইটাকে কোণ বলা হয়। ঠিক আছে, কোণটা যদি আমরা নাম দিই তাহলে দেখতে পাবো এ বি সি। যদি নাম দিই তাহলে এইখানে বি হচ্ছে কৌণিক বিন্দু, বি হচ্ছে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। এবি, এবিটা হচ্ছে বাহু, এটাও হচ্ছে বাহু। তাহলে একটা কোণের একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু এবং দুটো বাহু। কোণটাকে কিভাবে লেখা হয়? কোণটাকে লেখা হয় এ বি সি এইভাবে, বা সি বি এ এইভাবে, যে কোনো একটাভাবে তোমরা কিন্তু লিখতে পারো। এইখানে আমরা কোণটা দেখলেই বুঝতে পারবো যে মাঝখানে কি আছে, বি। তাহলে বি হচ্ছে কৌণিক বিন্দু এবং এবি এবং বিসি হচ্ছে ওই কোণের দুটো বাহু। এখানেও ঠিক একই রকমভাবে বি হচ্ছে কৌণিক বিন্দু আর সিবি এবং বিএ হচ্ছে ওই কোণের দুটো বাহু। এইবার আমরা জেনে নিচ্ছি কোণের প্রকারভেদ। কোণকে কয় ভাগে ভাগ করা যায়, কত রকম কোণ আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে। আমরা মোট 6 প্রকার কোণ দেখতে পাই। এই 6 প্রকার কোণ কি কি সেই বিষয়টা জেনে নিই। প্রথমে হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে কোণটা হলো 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। 0 ডিগ্রি থেকে বড় কোণটাকে যদি আমরা থিটা বলি তাহলে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে সেই কোণটাকে বলবো আমরা সূক্ষ্ম কোণ। 2 নম্বর স্থূল কোণ। স্থূল মানে মোটা। তাহলে যেই কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট সেই কোণকে বলা হয় স্থূল কোণ। এইবার আমরা জেনে নিচ্ছি সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এবার জেনে নিচ্ছি সরল কোণ। সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রি সেই কোণকে সরল কোণ বলে। 5 নম্বর প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ, যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 6 নম্বর পূর্ণ কোণ। যে কোণের মান 360 ডিগ্রি সেই কোণকে পূর্ণ কোণ বলে। এই হলো কোণের প্রকারভেদ। এইবার আমরা কোণ পরিমাপের দুটো একক সম্পর্কে জেনে নেব। কোণ পরিমাপের দুটো পদ্ধতি প্রচলিত আছে, একটা ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো রেডিয়ান। কিভাবে সেটাকে লেখা হয় দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো ডিগ্রি, এটাকে লেখা হয় মাথার উপরে এইরকম। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো রেডিয়ান, এটাকে মাথার উপরে সি বলে লেখা হয়। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। এই সম্পর্কের মাধ্যমেই কিন্তু ডিগ্রি থেকে রেডিয়ান বা রেডিয়ান থেকে ডিগ্রিতে আসা যায় বা যাওয়া যায়। তাহলে কি কোণ পরিমাপের ক্ষেত্রে ডিগ্রি এবং রেডিয়ান ছাড়া আর কিছু নেই? তা কিন্তু নয়। ষষ্ঠিক পদ্ধতিতে
কোণকে আরেকভাবে মাপা যায়। কি সেটা? সেটা হচ্ছে মিনিট, যেটাকে এই বলে লেখা হয় মাথার উপরে, আরেকটা হচ্ছে সেকেন্ড, মাথার উপরে এই দুটো দাগ বলে লেখা হয়। এইবার আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের মধ্যে পারস্পরিক সম্পর্কটা জেনে নেব। এইবার আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের মধ্যে পারস্পরিক সম্পর্কটা জেনে নিচ্ছি, যে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড তাদের মধ্যে কিভাবে সম্পর্কযুক্ত। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই ঘড়ি দেখতে জানো। ঘড়িতে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড যেই সম্পর্কযুক্ত, এখানেও ডিগ্রি, মিনিট, সেকেন্ড সেই সম্পর্কযুক্তই আছে। আমরা ঘড়ির ক্ষেত্রে ঘন্টা, মিনিট, সেকেন্ড জানতাম, কোণের ক্ষেত্রে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড জানব। এখানে ঘন্টাটাই হয়ে গেছে ডিগ্রি। একই রকমভাবে তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই হচ্ছে পারস্পরিক সম্পর্ক কোণের এককগুলোর মধ্যে। তোমরা এই তথ্য ব্যবহার করে তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবে। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে এই নিয়ে আরেকটা ক্লাস করে দেব।